সনাতন ধর্মে ও বাঙালি সংস্কৃতিতে বিভিন্ন দেবী যেমন মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী বা মা সরস্বতীকে আমরা মা বলে সম্বোধন করি। কিন্তু রাধারানীকে সাধারণত মা না বলে রাইকিশোরী, রাধিকা বা শ্রীমতী বলা হয়। এর পেছনে গভীর আধ্যাত্মিক, দার্শনিক এবং রসাত্মক কারণ রয়েছে। মূল কারণগুলো নিচে আলোচনা করা হলো। ১. মধুর রসের প্রতীক, লীলা ও প্রেম। বৈষ্ণব দর্শনে ভগবান ও ভক্তের সম্পর্ককে কয়েকটি সুনির্দিষ্ট রসে ভাগ করা হয়েছে, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। মধুর রস হল সমস্ত রসের মধ্যে শ্রেষ্ঠ, যা প্রেমিক প্রেমিকার অপ্রাকৃত ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। শ্রীরাধা হলেন এই মধুর রসের বা মহাভাবের মূর্ত প্রতীক। তিনি শ্রীকৃষ্ণের পরম আহ্লাদিনী শক্তি, আনন্দর উৎস। মা সম্বোধনের মধ্যে বাৎসল্য রস বা মাতৃত্বের ভাব প্রকাশ পায়, কিন্তু রাধাকৃষ্ণের লীলা সম্পূর্ণভাবে দাম্পত্য বা পরকীয়া প্রেমের মধুর রসে অধিষ্ঠিত। তাই এই মধুর রসের মর্যাদা ও ভাব অক্ষুণ্ণ রাখতেই তাকে মা বলা হয় না। ২. নিত্য কিশোরী রূপ। পুরাণ ও বৈষ্ণব পদাবলী সাহিত্য অনুযায়ী শ্রীরাধার রূপ চিরন্তন কিশোরী। তিনি নিত্য কিশোরী। তার এই রূপ জাগতিক কোনো মাতৃত্বের বন্ধনে আবদ্ধ নয়। তিনি সৃষ্টির আদি ও অন্তহীন প্রেমের প্রতীক, যেখানে কোনো ঐশ্বর্য বা প্যারেন্টাল মাতৃত্বের গম্ভীর ভাব নেই, আছে কেবলই নিবিড় ভালোবাসার মাধুর্য। ৩. রাধা ও কৃষ্ণ অভিন্ন। দার্শনিক দৃষ্টিকোণ থেকে রাধা এবং কৃষ্ণ আলাদা কিছু নন। তারা এক প্রাণ, দুই দেহ। শ্রীকৃষ্ণ যদি পরম পুরুষ হন, তবে রাধা তাঁরই শক্তি। যেহেতু শ্রীকৃষ্ণকে আমরা সাধারণত বাবা বলে সম্বোধন করি না, তিনি আমাদের সখা, প্রভু বা ঈশ্বর, ঠিক তেমনি তাঁরই প্রতিরূপ শ্রীরাধাকেও মা হিসেবে নয়, বরং কৃষ্ণের হ্লাদিনী শক্তি ও প্রেমের দেবী হিসেবে আরাধনা করা হয়। ৪. বৈষ্ণব কবিদের দৃষ্টিভঙ্গি। জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি থেকে শুরু করে রূপ গোস্বামী, যারা রাধাকৃষ্ণের তত্ত্ব প্রচার করেছেন, তারা রাধাকে একজন পরম প্রেমিকা এবং কৃষ্ণের আরাধিকা হিসেবেই দেখিয়েছেন। ভক্তরা যখন রাধাপদ বন্দনা করেন, তখন তারা নিজেদের রাধার সখী বা মঞ্জরী হিসেবে কল্পনা করেন। সখীভাবের এই মধুর সম্পর্কে মা সম্বোধনের চেয়ে রাধে বা শ্রীমতী সম্বোধনই বেশি প্রাসঙ্গিক ও মধুর শোনায়। সংক্ষেপে, শ্রীরাধাকে মা না বলার অর্থ এই নয় যে তাঁর স্থান নিচে, বরং তিনি মাতৃত্বের গণ্ডি পেরিয়ে ভক্ত ও ভগবানের মধ্যকার পরম প্রেমের সর্বোচ্চ শিখর। তাই তাকে মা শব্দের চেয়ে রাধে রাধে বা জয় শ্রীরাধে বলে ডাকলে তার আসল তত্ত্বটি হৃদয়ে বেশি অনুভূত হয়।